উপস্থিত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রাথমিক বিভাগ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের আমার শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ এবং সম্মানীয় এবং সম্মানীয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আজকের এই দিন ওদের সামনে কথা হচ্ছে, একদম কথা হবে না। আমি একেবারে খুব সংক্ষিপ্তভাবে দু চার কথা বলবো, কোনো কথা হবে না। আমাদের আজকের এই কর্মসূচি খুব ছোট। আজকের আমাদের এই দিনটি অন্যান্য দিনের মতো নয়। আমরা জানি আজকের এই দিনের তাৎপর্য। আমাদের ছাত্রী বর্ণালী নন্দী এবং মাননীয় প্রধান শিক্ষক মহাশয় অশোক কুমার সরকার মহাশয় বিস্তৃত আলোচনা করলেন। এই বিশেষ দিনেতে আমরা প্রতি বছর বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হই, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, জাতীয় সঙ্গীত গাওয়া এবং আজকের দিনের প্রাসঙ্গিকতা আলোচনা এবং দেশপ্রেমমূলক কিছু কার্যকলাপের মধ্য দিয়ে, এবং গোটা দেশ জুড়ে, শুধু আমাদের এখানে না, গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে বন্দে মাতরম ধ্বনি আজ সমগ্র হিমাচলে বিস্তৃত হয়ে যাচ্ছে। এই যে দিনের তাৎপর্য তোমরা জেনে গেছো। আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কেউই সেই ব্রিটিশ যুগের নই। আমরা 60-এর দশকের পরে আমাদের জন্ম। আর আমার সামনে এই যে কচি কাঁচা ছাত্রছাত্রীরা বসে আছে, তারা তো একবিংশ শতাব্দী। আমরা যারা বিংশ শতাব্দীর মানুষ, তো তারাও আমরা কিন্তু 1960 সালের পরে আমাদের জন্ম। তারও প্রায় 15 বছর 20 বছর আগে দেশ স্বাধীন হয়েছে। সেই সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে সেই শহীদরা আজকের দিনে ছাত্রছাত্রীরা ভাববার চেষ্টা করো, তারাও কিন্তু তোমাদের মতো কোনো না কোনো বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী ছিলেন। তারা যদি পড়াশোনা করতেন, পড়াশোনা চালিয়ে যেতেন, তারা হয়তো বড় বড় চাকরি পেতে পারতেন। কিন্তু তাদের মনে হয়েছিল যে আমাদের এই দেশ মা, আমাদের পরাধীন দেশ মাতার যন্ত্রণা, সেইটা মোচন করা আমাদের সর্বাগ্রে প্রয়োজন। তাই তারা পড়াশোনা না করে পড়াশোনার পাশাপাশিও তারা দেশ মাতাকে শৃঙ্খল মুক্ত করবার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের কতজনের নামে আমরা উল্লেখ করব। ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল বিদের, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, হাজার হাজার শয়ে শয়ে কোটি কোটি মানুষ, এবং ইতিহাসের পাতায় নাম নেই এমন বহু মানুষ আছে যারা বিভিন্নভাবে এই ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের রক্তের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি। 1947 সালের 14ই আগস্ট মধ্যরাত্রিতে যখন ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক নামিয়ে দিয়ে আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে লালকেল্লায় উত্তোলন করা হয়েছিল। তারপর থেকে 78 বছর পেরিয়ে গেছে, আমরা 79তম বছরে পদার্পণ করেছি। আমাদের দেখতে হবে এই 78 বছরে আমরা কতটা এগিয়েছি। আমাদের সেই শহীদরা যারা জীবন দিয়েছিলেন, তাদের রক্তের দাম কি আমরা মেটাতে পেরেছি? দেশ কি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পেরেছে? অনেক জিজ্ঞাসা চিহ্ন। এবং আজকের দিনে মাননীয় অশোকবাবু বিস্তৃত বললেন যে আজকের দিনে অনেক সামাজিক ব্যাধি গোটা দেশ জুড়ে বিস্তৃত, এবং তার সঙ্গে প্রতিবেশী দেশের বিভিন্ন চক্রান্ত, যে চক্রান্তের শিকার হতে হচ্ছে আমাদের বিভিন্ন সময় এবং প্রতি মুহূর্তে আমাদের বর্ডারে, আমাদের সীমান্ত রক্ষা, সীমান্ত এলাকায় যারা আমাদের দেশকে সুরক্ষিত করার কাজে আছে, সেই বর্ডার সিকিউরিটি ফোর্স, আমাদের দেশের বাহিনী বারে বারে তারা আঘাত পাচ্ছেন আমাদেরই প্রতিবেশীদের। তাদের বিভিন্ন নাশকতামূলক কাজের দ্বারা তারা চাইছে না যে আমাদের এই সোনার দেশ, আমাদের সোনার দেশ ভারতবর্ষ এগিয়ে যাক। তারা নিজেরাও এগোতে পারছে না এবং আমাদের দেশের উন্নতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজ করছে। এই ধরনের প্রতিবন্ধকতাকে সামনে রেখে এই সমস্ত বাধার মধ্য দিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হচ্ছে। ফলে দেশের সরকারকে আরো বেশি যত্নবান হতে হবে যে এত কিছুর মধ্য দিয়েও দেশের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের প্রাথমিক যে চাহিদা, সেটা তো শুধু এই খাদ্য
সেটাও যাতে ঠিক মতো সকল মানুষের কাছে চলে যায় এবং শিক্ষা সমাপনান্তে প্রত্যেক ছাত্রছাত্রী তারা যেন নিজের ভবিষ্যতের একটা সুস্থ দিক দেখতে পায় এবং দেশকে সবার সঙ্গে একসঙ্গে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা তো শুনি এই ধরনের স্লোগানের কথা, বিকাশ হবে কার সঙ্গে, সবকে সাথ, সবাইকে সাথে নিয়ে বিকাশ হবে। সেই উন্নতি তো আসল উন্নতি, যে দেশের মুষ্টিমেয় কিছু মানুষ যারা বড় বড় ব্যবসায়ী, যারা বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছেন, তারা কোটিপতি হয়ে গেলে আর দেশের সাধারণ মানুষ খেতে পেলেন না, সেজন্য না হয়। এবং দেশের শিক্ষিত মানুষ তাদের সামনে যেন উজ্জ্বল একটা ভবিষ্যৎ থাকে, যেটা দেখে তারা এগিয়ে যাবে, যেটা দেখে তারা আগামী দিনে পড়াশোনায় আরো ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়বে এবং দেশ গঠনের কাজে এইভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করবে। তাই আজকের এই দিন আমাদের শপথ নেওয়ার দিন। এই শপথ শুধু দেশের সরকারের উপর চাপিয়ে দিলে হবে না যে দেশের সরকার সব করে দেবে। আমাদের শপথ নিতে হবে, আমাদের প্রত্যেক ভারতীয় নাগরিককে শপথ নিতে হবে যে দেশ মাতার সম্মান সবচেয়ে আগে। দেশ মায়ের সম্মানকে কিভাবে আমরা রাখতে পারবো, আমরা যে জগতে আছি আমরা যেন সততার সঙ্গে সেই জগতে থাকি। যারা ছাত্রছাত্রী তারা সতভাবে পড়াশোনা করবে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। অন্যান্য পেশার সঙ্গে আমরা যারা যুক্ত, আমরা শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন হসপিটালে ডাক্তারবাবুরা, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, সরকারি বেসরকারি জায়গায় এবং বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত, কায়িক পরিশ্রমের সঙ্গে যুক্ত, যিনি কৃষক, যিনি শ্রমিক, যিনি সাধারণ ধরনের কাজ করেন, যিনি মুচি মেথর, প্রত্যেকের অবদান আছে এই দেশ গঠনের কাজে। আমাদের তাই সর্বাগ্যে সৎ হতে হবে। আমরা যদি প্রত্যেকে সৎ হই, আমাদের কাজটাকে 100% দেওয়ার চেষ্টা করি, তাহলে দেশের উন্নতি তত্তর করে এগিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা নিজেরাই সৎ নই, আমরা অন্যের দিকে আঙুল তুলি। দেশের সরকার এটা করলো না, ওই ব্যক্তিই করলো না, এই বিডিও সাহেব এটা করলেন না, এমএলএ সাহেব করলেন না, এমপি সাহেব করলেন না, কিন্তু তার আগে আমরা দেখি না যে আমরা কতটা ফাঁকি দিলাম। তাই আজকের এই পবিত্র দিনে আমরা শপথ নেব, দেশ গঠনের কাজে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ আছে। একজন ছাত্রছাত্রী থেকে শুরু করে দেশের রাষ্ট্রনায়ক প্রত্যেকের আজকের এই শপথ নেওয়ার মধ্য দিয়েই আজকের দিনের সার্থকতা। আমি সবশেষে সেই সমস্ত অমর বীর জওয়ানদের প্রণাম জানিয়ে, দেশ মাতাকে প্রণাম জানিয়ে এবং দেশের যে সমস্ত মানুষ প্রতিদিন আজকেও স্বাধীনতাকে রক্ষা করবার জন্য যারা শিকার হচ্ছেন, যারা সীমান্ত এলাকায় আছেন, সেই সমস্ত অমর জওয়ান তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।